আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পটেটো টাকোস। তো চলুন দেখে নিই কীভাবে এই পটেটো টাকোসটা তৈরি করে নিতে হয়। তো পটেটো টাকোস তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু। তো আমরা এখানে তিনটা আলুকে আর কি এভাবে মেশ করে নিয়েছি সেদ্ধ করে। তো এবার আমরা আলু ভর্তা মাখানোর জন্য আমরা পেঁয়াজটা রেডি করে নিব। তো আমরা এখানে কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এবার আমরা এটাকে একটু ভেজে নিব। আর এখানে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর আমরা এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমরা এটাকে নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এবার আমরা এটাকে তুলে নিব। আর এখানে আমরা কিন্তু একটা শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে তারপর সেটাকে লবণের সাথে চটকে নিয়েছি, তারপর পেঁয়াজের সাথে মাখিয়েছি। আর এবার আমরা এটাকে আলু ভর্তাটা মাখিয়ে নিলাম। আর আলু ভর্তাটা কিন্তু কোনো স্পেশালভাবে তৈরি না, আমরা নর্মালি যেভাবে ভাত দিয়ে তৈরি করি সেইভাবেই আমরা এখানে তৈরি করেছি। আর এটা কিন্তু আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারেন যদি আপনাদের ধনে পাতার ফ্লেভারটা পছন্দ হয়ে থাকে। তো এবার টাকোসের জন্য আমরা আটাটা তৈরি করে দিব। তো এখানে আমরা 1 কাপ আটার মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তো আমাদের তেল দিয়ে নেওয়া হয়ে গেল। আর শুকনো উপকরণগুলোকে আমরা একটু আগে হালকা করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব। তো আমরা এখানে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। আর এবার আমরা এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে নিব। তো আমরা ফিরে আসছি এটা মাখিয়ে নেওয়ার পর। তো এটা আমরা মাখিয়ে ফেলেছি, আর এটা আমরা এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে নেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আমরা আধা ঘন্টা পরে ফিরে এসেছি, আর আমরা ঢাকনাটা তুলে নিলাম। আর এরই মধ্যে কিন্তু আমাদের ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। তো এবার আমরা তৈরি করে নিব রুটিটা। তো এখানে আমরা 3 ভাগ করে নিয়েছি সমানভাবে, আর এবার আমরা বেলে নিচ্ছি। তো আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না। তো আমরা এখানে হালকা করে ছেঁকে নিচ্ছি, ফুল রুটি ভাজবো না, আমরা এখানে জাস্ট হালকা করে একটু ছেঁকে নিব। তো আমাদের ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর আমরা তুলে নিচ্ছি। তো এখানে আমাদের 3টে রুটি বেলে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু এখানে খুবই হালকা পরিমাণ আর কি এটাকে ছেঁকে নিয়েছি জাস্ট। তো এবার আমরা টাকোসটা তৈরি করব। আর তার জন্য আমরা প্রথমেই একটা রুটি নিয়ে নিলাম ছেঁকে নেওয়া, আর তার মধ্যে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমরা যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেই আলু ভর্তাটা। দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। তো আমাদের আলু ভর্তাটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এবার আমরা এর উপরে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। তো আমাদের চিজ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এবার আমরা এটাকে ফোল্ড করে নিব। তো আমরা ফোল্ড করে নিলাম, আর এভাবেই আমরা বাকিগুলোও তৈরি করে নিব। তো আমাদের বাকিগুলোও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইটা ঠিক এরকম দেখতে হবে। তো এখানে আমরা ঘি নিয়ে নিয়েছি টাকোসটা ভেজে নেওয়ার জন্য।
তো ঘিটা হালকা গলিয়ে নিলাম। এবার আমরা তাকোসটা দিয়ে দিলাম আর কি, দিয়ে আমরা ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটা তেলেও ভেজে নিতে পারেন, নর্মাল কুকিং অয়েলে। তো ফিরে আসছি ভেজে নেওয়ার পর। তো আমাদের টাকোসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটা আপনারা একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।